নমস্কার বন্ধুরা, দ্য লাভলি কিচেন অফ শ্রাবন্তী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চা লাভার বা চায়ের শৌখিন মানুষের কাছে সারা বছর চা কদর পেলেও এই শীতকালে চা নামক পানীয়ের কদরটা বেশ খানিকটা ওপরেই থাকে। আর সেটা যদি হয় এই রকম মশালা চা ও রাজবাড়ি চা। প্রথমেই আমি আপনাদেরকে মশালা চা তৈরি করে দেখাবো। মশালা চা তৈরির জন্য একটি পাত্রে জল গরম করতে দেব। জল গরম হলে 2 চামচ চা দিয়ে দেব। চা ও জলকে ফুটতে দেব আরও 1 মিনিট। এখন মশলা চায়ের জন্য একটি মশলা তৈরি করে নিতে হবে, যার জন্য আমাদের লাগবে একটি দারচিনি, 5টি ছোট এলাচ, 5টি লবঙ্গ, 1 চামচ মৌরি, গোলমরিচ ও ঠিক এতটুকুটা জায়ফল। এই সমস্ত উপকরণ একটু গরম করে নেব, তবে বেশি ভাজবো না। বেশি ভাজলে কিন্তু এটা ভাজা মশলাতে পরিণত হবে। একেবারেই লো ফ্লেমে মশলাগুলোকে একটু গরম করে নেব, বেশি ভাজবো না। বেশি ভাজলে ভাজা মশলাতে পরিণত হবে, এটা কিন্তু সবসময় মনে রাখবেন। আর সেই ভাজা মশলা দিয়ে যদি চা করেন তার স্বাদ কিন্তু মশলা চায়ের মতো হবে না। এই জন্য এই স্টেপটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, হালকা ভাজতে হবে, বেশি নয়। সমস্ত মশলা গরম হয়ে গেছে। এখন এই গরম অবস্থায় হামানদিস্তাতে একটু ভালো করে থেতে নেব। ঠিক এই রকম আর এই একই হামানদিস্তার মধ্যে 1 টুকরো আদা দিয়ে একটু থেতে নেব। এই রকমভাবে যখন চায়ের জল ফুটতে থাকবে এর মধ্যে দিয়ে দেব চিনি, তারপরে দেব দুধ। এইভাবে 3 থেকে 4 বার ফুটে উঠলে দিয়ে দেব থেতো করে রাখা আদা। আর এখন দিয়ে দেব যে মশলাটা আমরা তৈরি করে রেখেছিলাম সেটা 1.5 চামচ পরিমাণ দিয়ে দেব। মানে 1 কাপ চায়ের জন্য 1.5 চামচ এখানে চায়ের মশলা ব্যবহার করতে হবে, তবেই ঠিকঠাক ফ্লেভার পাওয়া যাবে। এখন দিয়ে দেব কিছু গোলাপের পাপড়ি। আরও মিনিট 2 ফুটিয়ে নিলে তৈরি হয়ে যাবে সুপার টেস্টি মশালা চা। আর এই রকম মশালা চা কার কার প্রিয় আর কে কে বাড়িতে বানিয়ে খান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এতে আমি আনন্দিত হব ও উৎসাহিত হব। এখন আমি দ্বিতীয় যে চাটা তৈরি করে দেখাবো সেই চাটির নাম হলো রাজবাড়ি চা। প্রথমে সসপ্যানে সামান্য একটু জল দিয়ে দেব আর এর মধ্যে দিয়ে দেব 1 চামচ চিনি। চিনি যখন ক্যারামেলাইজ হয়ে যাবে, অর্থাৎ যখন এই রকম লাল হয়ে যাবে, তখন সাথে সাথে আরও সামান্য একটু জল দিয়ে দেব, যাতে চিনিটা তলায় ধরে না লাগে। আর এটা সবসময় মনে রাখবেন, রাজবাড়ি চাতে জলের ব্যবহার খুবই কম হয়, যৎ সামান্য বললেই চলে। এখন দিয়ে দেব দুধ। আর দুধটা কিছুক্ষণ পর ফুটে উঠলে দিয়ে দেব চা। চা ও দুধ যখন ফুটতে থাকবে তখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতন চিনি। এইভাবে 2 মিনিট মিডিয়াম আঁচে ফুটতে দিয়ে অন্যদিকে তৈরি করে নেব রাজবাড়ি চায়ের মশলা। আর এই মশলাটা তৈরি করতে আমাদের লাগবে 1 টুকরো আদা, 4টি গোলমরিচ, একটু দারচিনি, 1 চামচ মৌরি, 4টি লবঙ্গ ও 3টি ছোট এলাচ। সব কিছু একসাথে হামানদিস্তায় থেতে নেব। এখন এই থেতো করে রাখা মশলাটা এই চায়ের মধ্যে দিয়ে দেব। যেহেতু এটা রাজবাড়ি চা, এই জন্য এই চায়ের মধ্যে দিয়ে দেব 12 থেকে 13টা কেশর। আর আরও 1 মিনিট ফুটিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে রাজবাড়ি চা। এই রকম ঠান্ডায় আমার তৈরি করা 2 ধরনের চা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। এর ফলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।